হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। ইংল্যান্ডের সঙ্গে ভারতবর্ষের একটা প্রচণ্ড এক্সাইটিং টেস্ট ম্যাচ চলছে লর্ডসে, আপনারা জানেন। এবং সেই ম্যাচটা বাদ দিয়ে যে সিনেমার চ্যানেলের জন্য ভিডিও করব, সেটা সত্যি বলতে করবার কোনো উপায় নেই। প্রথম কথা, আমাদের ক্রিকেটের চ্যানেল রয়েছে সেভেন সেন্স অফ ক্রিকেট, সেখানে তো এই ম্যাচটাকে নিয়ে আলোচনা করবোই। সেটার জন্য তো খেলাটা দেখতে হবে। যদি সেই চ্যানেল নাও থাকতো, এত এক্সাইটিং টেস্ট ক্রিকেট হচ্ছে, ওটাকে ফেলে কীভাবে এই চ্যানেলে ভিডিও করি? তো 30 মিনিটের একটা ব্রেক দিয়েছে এবং সেই ব্রেকের মাঝখানে আর কি কোনো মতে এই ভিডিওটা শ্যুট করে ফেলছি টুক করে। তার পরবর্তীতে আবার খেলাতে ফিরে যেতে হবে। সবার আগে যে আপডেটটা আপনার সঙ্গে শেয়ার করবো সেটা রণবীর সিংকে কেন্দ্র করে। রণবীর সিং এর সঙ্গে একটা মেগা বাজেট ছবিতে আপনারা দেখতে পেতে চলেছেন ববি দেওয়ালকে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। ডিরেক্টর কি হবে, বাকি কাস্টিং কি হবে, প্লট কি হবে, ছবি শুটিং কবে থেকে স্টার্ট হবে, ছবি টাইটেল কি হতে পারে, কিচ্ছু জানা যাচ্ছে না। তবে দুজনকে একসঙ্গে দেখতে পাওয়া যাবে, একজন হিরো আর একজন ভিলেন, সেরকমটাই আপডেট আসছে। এবার দেখা যাক শেষ অব্দি পরিচালনার দায়িত্ব কে সামলায়। বলা হচ্ছে অন্যতম বড় বাজেটের ছবি এটা হতে চলেছে, হিউজ স্কেল থাকবে। এবার দেখা যাক শেষ অব্দি কি হয় না হয়। নেক্সট আপডেটটা কার্তিক আরিয়ানকে কেন্দ্র করে। কার্তিক আরিয়ানের আপকামিং সিনেমা করণ জোহর প্রডিউস করা ছবি তুমেরি মেতেরা মেতেরা তুমেরি, আপনারা সকলেই জানেন। সেই ছবির মধ্যে জ্যাকি শ্রফকে একটা ইম্পর্টেন্ট রোলে দেখতে পাওয়া যাবে, এরকমটা আপডেট আসছে। এবার দেখা যাক তার ক্যারেক্টারটা এখানে কতটা ইম্পর্টেন্স পায় না পায়। নেক্সট আপডেটটা আল্লু অর্জুন এবং অ্যাটলির কোলাবোরেশনকে কেন্দ্র করে। আমি আসলে অনেকদিন আপডেট ভিডিও বানাইনি, এই আপডেটটা কয়েকদিনের পুরনো, হয়তো আপনারা এতদিনে জানতে পেরে গেছেন। 4টে রোল নাকি আল্লু অর্জুন এই ছবিতে প্লে করতে চলেছে। আমি সত্যি জানি না এটা সত্যি হবে কিনা, তবে যদি সত্যি হয় সেটা কতটা ভালো হবে না হবে দেখা যাক। অ্যাটলি তো এতদিন এই টেমপ্লেটটা ফলো করে এসেছে এবং সে সফল হয়েছে। আরও একবার সে সফলতা পায় কিনা, এন্টারটেনমেন্ট দিয়ে সমস্ত কিছু তার যে রুটিন জিনিসপত্রগুলো সেগুলো ঢেকে দিতে পারে কিনা, মানে অডিয়েন্সের যার মনে হয় না কিনা, সেটা দেখবার মতন ব্যাপার হবে। দাদু, বাপ এবং তারপর বাপের 2 ছেলে সবকটাই আল্লু অর্জুন প্লে করবে। লেটস সি কি হয়। এর পরবর্তী আপডেটটা টাইগার শ্রফকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন বাঘি 4 ছবিটা শুটিং অলরেডি অনেক দিন ধরেই চলছে এবং সেই ছবিটার পোস্টার যেগুলো এসেছিল সেগুলো মোটামুটি ইমপ্রেসিভ ছিল। দেখা যাক এই ছবিটার মাধ্যমে অ্যাকচুয়ালি টাইগারে কামব্যাক হয় কি হয় না। যেটা জানতে পারা যাচ্ছে 3টে এনার্জেটিক ডান্স নাম্বার এই ছবিতে টাইগার শ্রফের থাকতে চলেছে। হিরো হিসেবে ডান্স তার একটা ফিচারের মধ্যে পড়ে, সেটা সে ভালো পারে। যদিও কোথাও ব্যাপারটা জিমন্যাস্টিক লেভেলের আর কি চলে যায়, ডান্সার মনে হয় না, সেটা আলাদা ব্যাপার। তবে 3টে ডান্স নাম্বার এখানে যে কারণে তার রাখা হয়েছে, আশা করবো সেগুলো এন্টারটেনিং হবে, মজা দিতে পারবে দর্শককে, জাস্ট জিমন্যাস্টিক হবে না। এর পরবর্তী আপডেটটা প্রজাপতি 2কে কেন্দ্র করে। যে ছবিটার লন্ডনের শুটিংটা শেষ হয়ে গেছে, কলকাতার শুটিংটা পরের মাস থেকে স্টার্ট হবে, এরকমটাই জানতে পারা যাচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি অনির্বাণ চক্রবর্তীকে কিন্তু এই ছবিতে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে। মিঠুন চক্রবর্তী তো রয়েছেই, দেব রয়েছে নিজে, ইদিকা পাল যুক্ত হয়েছেন আপনারা জানেন, জ্যোতির্ময়ী কুণ্ডু, আপডেটগুলো আপনারা জানেন। তার সঙ্গে সঙ্গে অনির্বাণ চক্রবর্তীও কিন্তু যুক্ত হলেন। আর এটাও জানিয়ে রাখি যে অনির্বাণ চক্রবর্তীকে সম্ভবত এখানে একজন হোটেল কর্মীর ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে, যার ক্যারেক্টারটার নাম হবে হচ্ছে সাকিবুল। দেখা যাক এবারে ক্যারেক্টারটা আসলে কতটা ইম্পর্টেন্স পায় না পায়, কারণ বিশাল বড় একটা কাস্টিং রয়েছে। এর পরবর্তী আপডেটটা জ্যামি ব্যানার্জিকে কেন্দ্র করে। অনিন্দ বোসের পরিচালনাতে আশ নামের একটা কপ ইনভেস্টিগেটিং থ্রিলার ছবিতে জ্যামি ব্যানার্জিকে আপনারা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাবেন। কলকাতাতে শুটিং অলরেডি স্টার্ট হয়ে গেছে, যদিও এক্স্যাক্টলি কবে রিলিজ হবে সেটার ব্যাপারে এখন অব্দি অ্যানাউন্সমেন্ট নেই। দেখা যাক মেকাররা কবে অ্যানাউন্স করে। তবে ডেফিনেটলি এই ছবিটাতে যেহেতু জ্যামি ব্যানার্জি একজন ভালো অভিনেতা, তবে খুব একটা সে স্কোপ পায় যে সবসময় খুব যে বড় রোলস তাকে অফার করা হয় তা নয়। আশা করবো এখানে তার ক্যারেক্টারটার মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল থাকবে। এর পরবর্তী আপডেটটা বরুণ ধাওয়ান জাহ্নবী কাপুরের আপকামিং সিনেমা করণ জোহর প্রডিউস করা ছবি সানি সংস্কারি কি তুলসী কুমারী, এই ছবিটার রিলিজ ডেট সম্পর্কে মেকাররা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে। অক্টোবরের 2 তারিখে এই ছবিটা মুক্তি পেতে চলেছে, অর্থাৎ সেক্ষেত্রে 21 ছবিটার সঙ্গে আগস্ত্যানন্দার ছবি, সেই ছবিটার সঙ্গে বক্স অফিসে ক্ল্যাশ হবে। তার সঙ্গে সঙ্গে কান্তারার প্রিকুয়াল থাকছে, কান্তারা পার্ট 2 আপনারা সকলেই জানেন, বা কান্তারা চ্যাপ্টার 2 ঋষভ শেট্টির ছবি। তাছাড়াও কিন্তু আরও একটা ছবি মুক্তি পেতে পারে ওই একই সময়। আপনাদেরকে কয়েকদিন আগে আমি আপডেট শেয়ার করেছিলাম জলি LLB 3, অক্ষয় কুমার এবং আশাদ ওয়ারসির আপকামিং ছবি। এবার যদি সেই ছবিটাও মুক্তি পায় তাহলে কিন্তু একই দিনে অনেকগুলো বড় ছবি মুক্তি পাচ্ছে এবং বক্স অফিসে কিন্তু একটা বড় সড়ো একটা ধামাকা ক্ল্যাশ আমরা দেখতে পেতে চলেছি। একসঙ্গে এতগুলো ছবি মুক্তি পাওয়া উচিত নয়, দুটো জেনুইন ছবি যেগুলোর হাইপ রয়েছে সেই অবধি ঠিক আছে। যখনই তৃতীয় ছবি চতুর্থ ছবি ঢুকে যাচ্ছে তখন ব্যাপারটা টাফ হয়ে যাচ্ছে। যদিও 21 খুব একটা বড় কম্পিউটার হবে না বাকি 3টে ছবিগুলোর জন্য, কিন্তু ডেফিনেটলি বাকি 3টে ছবির মধ্যে কিন্তু একটা হিউজ কম্পিটিশন আমরা দেখতে পেতেই পারি। এর পরবর্তী আপডেটটা আদিত্য চোপড়া স্পাই ফ্র্যাঞ্চাইজি YRF এর, আপনারা সকলেই জানেন সেই ফ্র্যাঞ্চাইজির নেক্সট ছবি ওয়ার 2কে কেন্দ্র করে জুনিয়র NTR, ঋত্বিক রোশন এবং অয়ন মুখার্জির ছবি। তো সেই ছবিটা সম্পর্কে যেটা আপডেট, ট্রেলারটা 3 মিনিটের হতে চলেছে এই ছবিটার। এখনো অবধি মেকাররা সেভাবে তো জোর কদমে প্রমোশন শুরু করেছে তা নয়, বহু আগে একটা টিজার এনেছিল, তারপর মেকারদের তরফ থেকে আমরা সেভাবে কিছু পাইনি। তার একটা কারণ ছবির মধ্যে খুব বেশি গান থাকবে না, 2টো গান থাকতে চলেছে যেরকম আপডেট আসছে, এবং একটা ট্রেলার, যে কারণে মেকাররা একটু লেট করে প্রমোশনটা এখানে শুরু করেছে, তার কারণ তাদের জন্য বেশি প্রমোশনাল মেটেরিয়াল নেই। এবার আশা করবো 2টো গান ভালো হবে এবং 2টো গান ভাইরাল হবে। ঋত্বিক রোশনকে যেরকমভাবে আমরা তাকে ডান্স করতে দেখতে পেয়ে অভ্যস্ত সেরকমভাবে তাকে দেখতে পাবো, তার সঙ্গে সঙ্গে জুনিয়র NTR ওটাকে কেন্দ্র করে তো হাইপ হতে চলেছে। ট্রেলারটা কতটা ইম্প্যাক্টফুল হয় সেটাই দেখবার মতন ব্যাপার। 3 মিনিটের ট্রেলার, আশা করছি এক্সাইটিং হবে, হতে হবেই।
বক্স অফিসে বড় করে ওপেন করবার জন্য। আপনাদের মতামত কি আপডেটগুলোকে কেন্দ্র করে, কোন আপডেটটি আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতো টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।